মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কির হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। হিসাব দেওয়ার ক্ষমতা আছে? আছে? হিসাব দেওয়ার ক্ষমতা যেহেতু নাই, নামাজ পড়ারও দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? না না, আমরা জানি তবলিগওয়ালা ভাইয়েরা মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বয়ান করে বুঝায় 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার পাওয়া যায়। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহ নিয়ে গেলি হুফারিন নার, কবরটা তোমার জন্য আগুনের টুকরা হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে। বোঝা গেছে? শুধু এতটুকু নয়, বান্দা তুমি গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফেরেশতার দল, এই নাফরমানের আমল নামা বাম হাতে দিয়া দে। বলে ডাইরেক্ট বাম হাতে দিবি না। বলে কি করব? বলে নাফরমান, এই নাফরমানের বুকটারে ছিদ্র করে দে, বুকটারে ছিদ্র করে দে। বুকটারে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দাও। বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের করে বাম হাতে আমল নামা দিয়ে দাও। বাম হাতে আমল নামা দেওয়া হবে। মুখ থাকবে সামনের দিকে, কারণ আল্লাহ বলছেন, কি বলেছেন? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন অন্তরে যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পারবে রে মুসলমান। আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে সে তা দেখতে পাবে। কিরামান কাতিবিন, সম্মানজনক 2 জন ফেরেশতা আল্লাহ কাঁধে বসাইয়া রাখছে। তুমি 24 ঘন্টা কি করতেছো সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। মুসলমান গো, আল্লাহ বলবে ফেরেশতারে না বড় বুকটারে ছিদ্র করে দে। বুকটারে ছিদ্র করে আর বাম হাতটা বুকের ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে আপনা ফরমানের বাম হাতে আমল নামা দিয়া দে। কিন্তু বান্দার মাথা থাকবে সামনের দিকে, আমল নামা পিছনে। কেমনে পড়বে? কেমনে পড়বে? পড়ার তো কোনো ক্ষমতা নাই। চোখ সামনের দিকে, আমল নামা পিছনে, কেমনে পড়বো? আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই নাফরমানের গর্দানটা দড়িয়া মোচড় দিয়া পিছন দিকে ঘুরাইয়া দে। এইভাবে গর্দান দইরা মোচড় দিয়া পিছনের দিকে ঘুরাইয়া দেওয়া মাত্র আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে তোর আমলনামা পড়, তোমার আমলনামা পড়ে দেখো, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার 40 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, তোমাকে কতবার মসজিদ থেকে ডাকা হয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। 30-40 বছরের মধ্যে কতবার তুমি মসজিদের আজান শোনা মাত্র সাড়া দিয়েছো? একটু হিসাব লাগা। 30 বছর 40 বছর বয়স হয়েছে, কতটুকু সময় তোমার স্ত্রী ছেলে সন্তানের পিছনে ব্যয় করছো? তোমার নিজের জন্য কতটুকু সময় তুমি ব্যয় করছো? আর আল্লাহর জন্য, যে আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইছে, ওই আল্লাহর জন্য কতটুকু সময় তুমি ব্যয় করছো? একটু হিসাব লাগাও, হিসাব লাগাও, একটু হিসাব করো। হিসাব করে তুমি নিজেই হিসাব বাইর করতে পারবা তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। তখন না ফরমান বান্দা আমলনামা পড়বে, আমলনামা পড়া শুরু করবে আর বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে
আমল নামা পড়বে আর বলবে হায় আফসোস, এটা কেমন আমল নামা, কেমন আমল নামা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, হায় আফসোস, এটা কেমন কেমন আমল নামা। ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় নাই, সব এর মধ্যে লেখা আছে। মুসলমান ভাইয়ের, আর আমি দেরি করব না বাবা, আমার সময় নাই। আমরা সকলেই জান্নাতে যেতে চাই রে বাবা। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, যাকাত যাদের উপরে ফরজ ওয়াজিব হয়েছে আদায় করবা। মুসলমান জীবন সুদ চুগলখুরি করবা না, গীবত করবা না, সুদ খাইবা না, গুড়ের খাতায় নাম লাগাইবা না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবা। নিয়ত যদি ভালো থাকে দুইটা হাত তুলি আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন জান্নাতে যেতে চাই না বাবা, এই সময় তো জান্নাতের আলোচনা করলাম। আল্লাহর নবী বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। সময় নাই। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামরি, যারা মদ পান করে, মদ খায়, মদ খায়, মদ খায়, মদ খায়, এমন ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। যে ব্যক্তি একদিন মদ পান করেছে, পুরো শরীরটা নাপাক। মুসলমান ইমানদার 40 দিন পর্যন্ত ফরজ সুন্নত ওয়াজিব নফল একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জান্নাতের গ্রাম 500 মাইল দূরে থেকে পাওয়া যায়, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান আর মদখোর ব্যক্তি তা জীবনেও পাবে না। মুসলমান গো, এই মদের বিষয়ে লম্বা আলোচনা আছে, আমি এত আলোচনা করব না। 2 নম্বর বাবা ওয়াল আকু, যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 2 নম্বর কার? মা বাবার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। মুসলমান 2 নম্বরে আমরা পরে আসতেছি, চলেন 3 নম্বরে যায়। আল্লাহর নবী বলেছেন ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা। প্রত্যেকটা বাড়িতে একজন গার্জিয়ান আছে, প্রত্যেকটা বাড়িতে একজন মুরব্বি আছে। মুরব্বি থাকা সত্ত্বেও স্ত্রী পর্দা করে না, বেটি পর্দা করে না। মেয়েরে পর্দার কাপড় কিনে দাও না, ছেলেটার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, ছেলেটারে নিয়ে মসজিদে যাও না, আর তুমি একা একা নামাজ পড়ো আর জিকির করো। আল্লাহর নবী বলেছে তুমি যদি হাজি হও, গাজী হও, আল্লাহর নবী বলেছে তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। বুঝা গেছে? স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, মেয়ে পড়ে না, নামাজ পড়ে না, ছেলের উপর নামাজ ফরজ হয়ে গেছে, তুমি বাবা ছেলেরে মসজিদে নিয়ে যাও না, তুমি একা একা কইসা কইসা জিকির করো, একা একা নামাজ পড়ো। আল্লাহর নবী বলেছে তুমি হাজি হও। কি হও? তুমি হাজি হও, গাজী হও, দাইয়ুত যদি হয়ে যাও, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। বোঝা গেছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর আলোচনায় ছিলাম ওয়াল আকু, যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। এ মুসলমান ইমানদার, মা বাবার লম্বা আলোচনা আমি এত আলোচনা করবো না, মুক্তাসার আলোচনা করব। সমাজের মধ্যে এমন সন্তান পাওয়া যায় মা বাবারে বাদ দেয় না, মা বাবার মুখে খানা দেয় না। আছে না নাই গো? আছে না নাই? বিবাহ করার পর বেডিরে লইয়া আলাদা হইয়া যায়। আছে না নাই? মা বাবা যেটা ভালো ভাইবা আলাদা করে দেয়, ওটা বেলেগ কথা, ওটা কোনো বেলেগ, ওটা কোনো অসুবিধা নাই। কিন্তু এমন সন্তান আছে যে মা বাবা ছোট্ট কালে তোমার খাওয়াইছে, ওই মা বাবারে বড় হওয়ার পর ওই মা বাবারে ফালাইয়া স্ত্রী লইয়া আলাদা খায়, বেলেগ খায়, মাংস আনিয়া বাজার দিয়ে খায়, মা বাবার খবর নাই। এমন আছে না নাই? মুসলমান ইমানদার, মা বাবা সন্তানের মাধ্যমে 10টা হক আছে, মা বাবার কাছে সন্তানের 5টা হক পাবে, আর সন্তানের কাছে মা বাবা 5টা হক পাবে। আল্লাহর নবী বলেছেন যেই জায়গার মানুষগুলি এই 10টা হক আদায় করে, হক আদায় করে, 24 ঘন্টা ওই মহল্লার মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, 5টা হকের আলোচনা করবার, 5টা করব না। কাদের মা বাবা আছে একটু হাত তুলে আমারে দেখান তো দেখি ভাই। নারে তাকবীর।
আর আমার হাত নামান। মুসলমান গো, 1 নম্বরে মা বাবার জবান দিয়ে শব্দ বের করতে পারবা না। 2 নম্বর সুন্দর সুন্দর বাক্য দিয়া মা বাবার সাথে কথা বলা লাগবে ভদ্র ভাষায়। 3 নম্বর ধমক দিয়া মা বাবার সাথে কথা বলতে পারবা না। 4 নম্বর মা বাবা যদি বিনা দোষে বিনা কারণে তুমি সন্তানকে গালি দেয়, আঘাত করে, তুমি সন্তান মা বাবারে কিছু বলতে পারবা না। এ ভাই, এই 4টি হক হলো মা বাবা জীবিত থাকা অবস্থায়। আর 5 নম্বর হক আল্লাহর নবী বলেছেন, তোমার মা যখন কবরে যাইব, তোমার বাবা যখন কবরে যাবে, তুমি সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া যদি পড়তে পারো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে এই দোয়া পড়িয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া মা বাবার জন্য কান্না করে, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই মজলিসের মধ্যে মন আল্লাহর বান্দা আছে, মা নাই বাবা নাই। কারো মা আছে আর কারো মা নাই, কারো বাবা আছে আবার বাবা নাই, আবার এমন মানুষ আছে মাও নাই বাবাও নাই। জোরে কোন ঠিক কিনা? আদেম মুসলমান যাদের বাড়িতে মা নাই, দেখবা বাড়িতে গিয়া দেখবা বাড়িটা অন্ধকার। আর যাদের বাড়িতে মা আছে বাবা আছে, দেখবা তুমি পা রাখতে দেরি তোমার জিজ্ঞাসা করবো, বাবা কিছু খাইছো নি? জিজ্ঞাসা না, কিছু খাইছো নি জিজ্ঞাসা করবো। মুসলমান গো, যারা মা যাদের মা বাবা বাড়িতে আছে, এই জায়গার মধ্যে ওয়াদা দিয়া যাও, মা বাবার সাথে অনেক সময় বেয়াদবি হয়ে গিয়েছে, বুঝতে পারো নাই বুঝতে পারো নাই বুঝতে পারো নাই, এই জায়গার মধ্যে ওয়াদা দিয়া যাও, আজকে বাড়িতে গিয়া যাদের মা আছে মারে জড়াইয়া দইরা হাতের মধ্যে চুমা দিবা, কবলের মধ্যে চুমা দিবা। রাজি আছো না নাই? রাজিয়া শোনা নাই? বাবা থাকলে বাবারে জড়াইয়া দইরা বাবার কবলের মধ্যে চুমা দিবা, বাবার হাতের মধ্যে চুমা দিবা, বাবারে জড়াইয়া ধরবা, বাবা গো জীবনে অনেক ভুল করেছি অনেক ভুল করেছি, বাবা মাফ করে দাও। তুমি সন্তান মাফ চাইতে দেরি, বাবা মাফ করতে দেরি করবে না। এ মুসলমান ইমানদার, মা বাবারে কষ্ট দিয়া যদি কবরে যাও, নামাজ দান সদকা কইরাও কোনো লাভ নাই রে বাবা। জাহান্নাম ছাড়া কিছুই নাই, জাহান্নাম ছাড়া কিছুই নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাক দেয়া বলে, নবী গো আমি জিহাদ করার জন্য যাব। আল্লাহর নবী বলে, তোমার মা জীবিত আছে? বলে হ্যাঁ আছে। বলে তোমার মায়ের পায়ের তলে পড়ে থাকো, ওখানেই তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার কষ্ট দিয়া রাত্রে বেলায় ঘুমায়া যায়, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সকাল বেলায় জাহান্নামের 2টি দরজা খুলে দেওয়া হয়। মুসলমান গো, শুধু এতটুকু নয় এতটুকু নয় রে বাবা, মা অথবা বাবা দুইজনের মধ্যে একজন পাইছো একজন পাইছো একজন পাইছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মার মুখের মধ্যে খানা দিতে পারো, খানা দিতে পারো, আল্লাহর নবী যদি কষ্ট দাও, যদি কষ্ট দাও, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সন্ধ্যাবেলায় জাহান্নামের 1টি দরজা খুলে দেওয়া হয়। কষ্ট দিয়ে গেলে বোঝা গেছে। আর যদি মা বাবারে খানা দিয়া যদি হাসিতে খুশিতে মা 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 বাবা বাবা বলে ডাইকে যদি ঘুমাইতে পারো, আল্লাহ নবী বলেছে ওই সন্তানের জন্য সকালবেলায় জান্নাতের 2টা দরজা, আর কষ্ট দিয়া ঘুমাইলে জাহান্নামের দরজা 2টা। মুসলমান গো, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবারে যারা কষ্ট দিয়েছেন 3টা কাজ করবেন। মা বাবার সাথে যারা ওঠা বসা করেছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবা। 2 নম্বর আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, দান সদকা করবা, বালা মুসিবত আল্লাহ দূর করে দিব, হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিব। 3 নম্বরে, এটা পরে বলবো মুসলমান, 2 নম্বর আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে, বেমার আজার দূর করে দেয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেয়। ও মুসলমান ইমানদার, কত মা কবরে, কত বাবা কবরে ঘুমাইয়া আছে, মা বাবার দামি দামি সম্পদ পাইয়া সন্তানগুলো ঝগড়া করে, দরবার করে, মারামারি করে, বছরের মধ্যে একটা দিনও মা বাবার কবরের পাশে যাইয়া দোয়া করে না, এমন সন্তান আছে না নাই? নাই, এমন সন্তান আছে। মুসলমান গো,
এই জন্য মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা। মুসলমান ইমানদার মা বাবার জন্য সবাই দান করতে পারে না, সবার টাকাটা মসজিদে হয় না, সবার টাকাটা মাদ্রাসা হয় না, সবার টাকাটা ওয়াজ মাহফিল হয় না। আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাটা মসজিদে হয়, আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাটা মাদ্রাসা হয়, আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাটা ওয়াজ মাহফিল হয়। এক নম্বর আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ। আমি মুসাফির ব্যক্তি দেখতে চাই,